দেখেন দর্শক যেহেতু আমাকে রিসিভ করে নিচ্ছে, দেখেন আমার এই যে চেহারা, আমার যে মাথার চুল, এখানে দেখেন যারা আছে সবার চাইতে দেখতে কিন্তু আমি অসুন্দর, আনস্মার্ট বলাও চলে। সেই আমি রাসেল মিয়াকে যেহেতু দর্শক গ্রহণ করছে, স্যার আমার একটা চিঠি লিখে দিবেন। আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না। নতুন কিছু আজ নেই তো বলা। দর্শক, এই মুহূর্তে আমি এফডিসি প্রাঙ্গণে রয়েছি। আজকে ফিল্ম ক্লাবের নির্বাচন হচ্ছে, তো তারকাদের মুখরিত হয়ে উঠেছে আজকের এফডিসি প্রাঙ্গণ। আমার পাশে দেখতে পাচ্ছেন, নাম বলতে হবে না, সবাই চিনে ফেলেছেন আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ রাসেল মিয়া, আমাদের নায়ক। তো কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আসলে এই প্রথম আপনার ইন্টারভিউ নিচ্ছি, তো আপনি তো মানে এত বেশি পপুলারিটি পেয়েছেন, সিনেমার চাইতে মানে কি বলবো, নানাভাবে আপনি ভাইরাল। হ্যাঁ, এটা দর্শকদের ভালোবাসা। আর আমার বড় বোন হেলেনা জাহাঙ্গীর, উনি আমার এই সুযোগটা করে দিছে। ওনার বদৌলতে আজকে রাসেল মিয়ার তৈরি, এবং ওনার কারণেই আজকে আমার হাতে এতগুলা ছবি, বা যাই বলেন, আমার এই দুঃসময় যদি আমাকে ছবিটা না দিত, ছবিটা না বানাইতো, তাহলে আমার এত বিস্তার হইতো না। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা, তো আপনার এই পরিকল্পনা কি আছে সিনেমাতে? আপনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? ফিল্মে থাকতে চাই, ফিল্ম করতে চাই, এবং এই ফিল্মেই যেন আমার মৃত্যু হয়। আচ্ছা, তো এই যে সিনেমাগুলো করছেন, থাকে না মানুষ একটা চ্যালেঞ্জ থাকে। আপনি প্রতিটা ছবিতে আপনার যে লুক আছে সেরকম লুকেই আপনি আসছেন, ওরকম কোনো ইচ্ছা আছে লুক চেঞ্জের? লুক চেঞ্জ। এই যে আমি যে ছবিটা শুটিং করে আসলাম খুলনাতে, এটা একদম ডিফারেন্ট একটা রাসেল মিয়াকে আপনারা পাবেন। একদম টোটাল লুকটা আমার চেঞ্জ। আমি ডিফারেন্ট লুকে আমি আসবো অবশ্যই। দেখেন দর্শক যেহেতু আমাকে রিসিভ করে নিচ্ছে, দেখেন আমার এই যে চেহারা, আমার যে মাথার চুল, এখানে দেখেন যারা আছে সবার চাইতে দেখতে কিন্তু আমি অসুন্দর, আনস্মার্ট বলাও চলে। সেই আমি রাসেল মিয়াকে যেহেতু দর্শক গ্রহণ করছে, আমি বিশ্বাস করি দর্শকের এই ভালোবাসা আমি ধরে রাখতে পারবো। এবং এই চলচ্চিত্র দিয়েই এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সংস্কৃতি, এই দেশের মানে গণতন্ত্রের যে অধিকার, এগুলো চলচ্চিত্রের মাধ্যমে আমরা ফিরিয়ে দিব। দেখেন গোয়ারের মধ্যে আপনার দেখবেন 80 হত্যা ঢুকানো হয়েছে, তারপরে আপনার ওই যে কুমিল্লার যে হিন্দু মেয়েটাকে দর্শন করা হয়েছে সেটা ঢুকানো হয়েছিল। এই ছবিটা কিন্তু আমাদের প্রথমে সেন্সার দিতে চায় নাই, কয় না প্রকাশ্যে দিবালোকে 80 হত্যার বিচার আপনারা পর্দায় দেখাবেন। সেন্সার আমাদেরকে অনেক হয়রানি করছে। পরবর্তীতে হেলেনা আপার উনি ফোন করছে, উনি গিয়ে কথা বলছে, সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যানকে উনি ফোন করছে যে আপনি একটা দেশে যে ঘটনাটা ঘটছে এই ছবিটা আপনারা কেন সেন্সার দিবেন না। পরে ছবিটা সেন্সার হয়েছে। দেখেন আমি বিশ্বাস করি এবং আমি আমার অন্তরে লালন করি যে আমাদের এই গোয়ার ছবি যে দর্শনের চিত্র দেখানো হয়েছে, এই ছবি দেখার পরে বাংলাদেশের দর্শন কিন্তু অনেক কমে গেছে। এবং আজকে 7ম সপ্তাহ আপনার ছবিটা চলতেছে নারায়ণগঞ্জের বনানী সিনেমা হলে, এবং চলতেছে আপনার চন্দ্রিমাতে। এই যে ঈদে রিলিজ হওয়ার 7 সপ্তাহ, মানে 7ম সপ্তাহ যে সিনেমা হলে ছবিটা চলছে, অবশ্যই ছবিটা দর্শকের ভালো লেগেছে। ভালো না লাগলে তো চলার কথা না। দেখেন ঈদ ছাড়া কত বাজেটের ছবি আপনার শুক্রবারে দেয়, শনিবারে নামায় দেয়। আমারই ভাই ব্রাদারের ছবি, এটা আমি মুখে বলবো না। সেই জায়গায় আমাদের 7ম সপ্তাহ পর্যন্ত চলতেছে। এটা দর্শকদের ভালোবাসা, এবং এটা বলবো যে আমাদের চেষ্টার ফল। আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে একেবারে রক স্টাইলে, একদম অ্যাকশন ছবিতে ওরকম ভাবে স্টাইলে ফিরে আসা? শাকিব খান স্টাইল না, শাকিব খান উনি তো অনেক বড় সুপারস্টার, ওনার ব্যাপারটাই আলাদা। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। আমি রাসেল মিয়ার মধ্যে থেকে যতটুকু পারি চেষ্টা করবো। আর আমার প্রত্যেকটা ছবি অ্যাকশন ছবি হবে, এবং যেহেতু দর্শক অ্যাকশন ছবি দেখতে চায়, অ্যাকশনের বাইরে আমি যাবো না। থ্যাংক ইউ। আর কি উদীয়মান নায়ক, উদীয়মান বলবো? হ্যাঁ, উদীয়মান নতুন। থ্যাংক ইউ। তার পাশে দাঁড়াইছে বুঝতে হইব, এটাই ভাইরাল। যাই হোক, অনেক ভালো লাগলো। আপনার শুভকামনা করছি, দোয়া করবেন আমার জন্য। আপনি একসময় আমাদের ফিল্মের টপ পজিশন থাকবেন, সেই কামনা করছি। দোয়া করবেন ইনশাআল্লাহ। রমজান আমারে যেদিন কইব, শুধুমাত্র সেই দিন আমি মাদক
সবই তো তাহারি কারে সাজিরে। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।